মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনের পথে প্রধান উপদেষ্টা, শাহজালাল বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শেষবারের মতো ছায়ানট ভবনে সঞ্জিদা খাতুন, গভীর শ্রদ্ধায় বিদায় জানালেন গুণগ্রাহী শুভানুধ্যায়ীরা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্টজনেরা। ৭১-এর স্বাধীনতাকে ২৪-এর গণ অভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে প্রস্তুত জাতীয় শহীদ মিনার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির প্রায় ২০ মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। পরে স্মৃতির মিনারে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয়, তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে, সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। আত্মোৎসর্গ করে যারা একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন, স্বাধীনতার ৫৫ বছরে এসে তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। তাই তো স্বাধীনতা দিবসে আজকে সবাই মনে করছেন নতুন বাংলাদেশ গড়তে একদিকে যেমন ঐক্যমত্য খুব বেশি প্রয়োজন, অন্যদিকে আরও বেশি প্রয়োজন এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার বোধ জাগ্রত হওয়া। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। যথাযথ মর্যাদায় নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রাজশাহী মহানগরীর শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। প্রথম প্রহরে খুলনায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। মেহেরপুরে সার্কিট হাউস প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মাগুরায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরুর পর সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বোয়া সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের বৈঠক হতে পারে। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু এবং সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ, স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনের পথে প্রধান উপদেষ্টা, শাহজালাল বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শেষবারের মতো ছায়ানট ভবনে সঞ্জিদা খাতুন, গভীর শ্রদ্ধায় বিদায় জানালেন গুণগ্রাহী শুভানুধ্যায়ীরা।